একসময় দুর্গাপুরের আকাশে কাঁপত বিশাল মেশিনের শব্দ। দিন রাত কাজ করতেন হাজার হাজার শ্রমিক। ভারতের মাইনিং ইন্ডাস্ট্রির শক্তি, দেশের ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোন, এই নামটাই ছিল গর্বের প্রতীক। মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন, MAMC। আজ সেই বিশাল কারখানা প্রায় নীরব। ভাঙা বিল্ডিং, মোর্চা ধরা মেশিন আর স্মৃতির মধ্যে হারিয়ে গেছে ভারতের এক ঐতিহাসিক শিল্প প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, যে ফ্যাক্টরি একসময় পুরো দেশের মাইনিং সেক্টরকে শক্তি দিত, সেটাকে আবার নতুনভাবে শুরু হতে পারে না? আজকের এই ডকুমেন্টারি শুধু ইতিহাস নয়, এটি একটি আবেদন, একটি হারিয়ে যাওয়া শিল্পকে আবার ফিরিয়ে আনার আবেদন। ভারতে কোল মাইন্স, স্টিল প্ল্যান্টস ও হেভি ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন ছিল বিশাল মাইনিং মেশিনারির, কিন্তু অধিকাংশ মেশিন বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো। এই নির্ভরতা কমানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করে MAMC। 1960-এর দশকে ভারত স্বাধীনতার পর নিজের শিল্প শক্তিকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল। তখন দেশের প্রথম প্রধানমন্ত্রী, ওনার ভিশন ছিল ভারতকে হেভি ইন্ডাস্ট্রি ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে। সোভিয়েত ইউনিয়নের টেকনিক্যাল কোলাবোরেশনে গড়ে ওঠে এই মেগা ফ্যাক্টরি, যা পরে রাশিয়ার টেকনোলজি আর ভারতীয় শ্রমিকদের পরিশ্রমে দুর্গাপুর হয়ে ওঠে হেভি ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম কেন্দ্র। তাই MAMC শুধু একটি ফ্যাক্টরি ছিল না, এটি কিন্তু স্বাধীন ভারতে ইন্ডাস্ট্রিয়াল কনফিডেন্সের প্রতীকও ছিল। এখানকার কারখানা খুললে এখানকার জায়গা খুব উন্নত হবে, সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি, আমরাও রিকোয়েস্ট করছি যাতে এই কারখানা কোনো রকমে খুলে। কিন্তু 2002 সালের 3রা জানুয়ারি আমরা কারখানাটা বন্ধ হয়ে গেল। এই কারখানাকে বন্ধ হওয়াতে পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের অ্যালায়েন্স কিছু ব্যবসা ছিল বা কোম্পানি ছিল, সেগুলিও মার খেলো। প্রচুর মানুষ সেখানে ভুক্তভোগী হয়ে গেল। একসময় MAMC ছিল এশিয়ার অন্যতম বড় মাইনিং ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে তৈরি হতো জায়ান্ট এক্সকাভেটার্স, ওয়াকিং ড্রাগ লাইন্স, মাইনিং সোভেলস, ডাম্পার্স, হেভি আর্থ মুভিং মেশিনারি। এই মেশিনগুলো ব্যবহার করা হতো ভারতের বড় বড় কোলফিল্ড ও মাইনিং প্রজেক্টে, বিশেষ করে কোল ইন্ডিয়া, স্টিল অথরিটি প্রজেক্ট, ওপেন কাস্ট কোল মাইন্স, হেভি ইঞ্জিনিয়ারিং সেক্টরস। সে সময় MAMC-তে প্রায় 10,000-এরও বেশি মানুষ কাজ করতেন। তখন তো 40 বছরে আমার কাছে কেউ এসে দাঁড়াতে পারতো না। একটা চা খেতে গেলে 1 ঘন্টা 8 ঘন্টা দাঁড়াতে হতো। আর 40 বছরে ধরে আমি যা বেচা কেনা করেছি, তখনকার হিসাবে কিছুই না এখন বর্তমানে। তখন আমার সংসার চলেছে, আমার ছেলেমেয়ের লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি, সবই করেছি তখনকার পয়সায়। কিন্তু এখন কিছুই করতে পারি না, এখন খাবারই জোটে না। ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার ছেলে MAMC স্কুল থেকে পাস করেছে। MAMC স্কুলে গার্লস স্কুল ছিল, হাই স্কুল ছিল, মানে যেটা প্রাইমারি স্কুল সব ছিল, হসপিটাল ছিল, ভালো ভালো ডাক্তার ছিল। রাশিয়ানদের দাঁতের প্রবলেম থাকার জন্য ভালো ডেন্টিস্ট রাশিয়ানদের ছিল। এটাই ছিল মেন বিল্ডিং আমার এই সামনেরটাই। এখানে এটাই আউটডোর এবং ডাক্তারবাবুরা এখানেই বসতেন। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, মাঝের রাস্তাটা, ওইখান থেকে চলে যাচ্ছে ওদিকটা চিলড্রেন ওয়ার্ড, পিছনে অপারেশন থিয়েটার, ঠিক আছে। ওদিকটাতে ছিল গাইনো দপ্তর আর একটা কম্পিউটার রুম ছিল ওদিকে। যারা বাইরে থাকে অন্য বিভিন্ন জায়গায়, তারা সব দেখতে আসে, কান্নাকাটি করে। রাশিয়ান হোস্টেল ছিল, সুইমিং হতো, সব আজ বন্ধ। ইনডাইরেক্ট ভাবে নির্ভর করতেন হাজার হাজার বেশি পরিবার। তাই কারখানার চারপাশে গড়ে উঠেছিল কলোনি, মার্কেট, স্কুল, হসপিটাল, প্লেগ্রাউন্ড, গেস্ট হাউস। দুর্গাপুরে অর্থনীতি অনেকটাই ঘুরতো এই MAMC-কে কেন্দ্র করে। সকালে সাইরেন বাজতো, শ্রমিকরা সাইকেল নিয়ে ঢুকতেন ফ্যাক্টরি গেট দিয়ে, আর বিশাল মেশিনের তৈরি শব্দের জীবন্ত হয়ে উঠত পুরো দুর্গাপুর এলাকা। আজকে জেনারেশন হয়তো কল্পনাও করতে পারবে না কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ফ্যাক্টরি। কিন্তু সময়ের সাথে সাথে MAMC পিছিয়ে পড়তে শুরু করে। টেকনোলজি মডার্নাইজেশন ঠিকভাবে হয়নি, বিদেশি কম্পিটিশন আরও বেশি বাড়তে থাকে, ফাইন্যান্সিয়াল লস বাড়তে থাকে বছরের পর বছর,
অনেক এক্সপার্টরা মনে করেন সঠিক প্ল্যানিং, ইনভেস্টমেন্ট ও মডার্নাইজেশন থাকলে হয়তো এমএএমসিকে আজও বাঁচানো সম্ভব ছিল। কিন্তু ধীরে ধীরে প্রোডাকশন কমে যায়, ওয়ার্কার্সদের সমস্যাও বাড়তে শুরু করে, স্যালারি ডিলে হতে শুরু করে। অবশেষে 1992 সালে এমএএমসিকে সিক ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করা হয়। এই সরকার এসছে যদি খুলে 17 বছর চাকরি হয়েছে, 2020-তে আমার রিটায়ার, তাই সেখানে 2002 জানুয়ারি 3 তারিখে চাকরি আমার চলে যায়। তারপরে যে টাকা পয়সা পেয়েছিলাম সেগুলো খরচা হওয়ার পরে এখন আমি এদিক ওদিকে কাজ করে বেড়াচ্ছি। আমার 66 ইয়ার ওল্ড, কেউ চাকরিতে কাজও দিচ্ছে না, কি করবো বলুন। আমি প্রাইম মিনিস্টারকে ফ্রম দ্য লাস্ট চিঠি দিয়েছি 8 মার্চ, হ্যাঁ 2026-এ। তার দিয়ে প্রত্যেকটা ব্যাপারে দেখুন আমরা দিয়েছি, এবং বিএমএল, এবং তার জন্য বিএমএল চিঠি দিয়েছে সমস্ত কিছু 3টে কোম্পানি থেকে। তারা বলেছে আমরা কিছু করবো ভাবছি। আর তারপর হাজার হাজার শ্রমিক চাকরি হারান। এরপর অনেক পরিবার আর্থিকভাবে ভেঙেও পড়ে। এই সময় যে ফ্যাক্টরি ভারতের মাইনিং ফিউচার তৈরি করত, সেই ফ্যাক্টরি ধীরে ধীরে পরিণত হলো পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল জোনে। আজও এমএএমসি এক বিশাল ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে, নিয়ার অ্যাবাউট 193.67 একর্স ল্যান্ডের ওপর। আজও দুর্গাপুরে স্কিল্ড মানুষও আছেন। আজও ইন্ডিয়াতে হেভি মেশিনারি ম্যানুফ্যাকচারিংয়ের প্রয়োজনও আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এমএএমসিকে নতুনভাবে রিভাইভ করা হবে না? আজ যখন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এইসবের কথা বলছে, তখন এমএএমসির মতো একটি হিস্টোরিক্যাল হেভি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি আবার চালু হওয়া কি সত্যি অসম্ভব? যদি মডার্নাইজেশন করা হয়, যদি নতুন ইনভেস্টমেন্ট আসে, যদি গভর্নমেন্ট ও ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে, তাহলে এমএএমসি আবার হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। না, এটি শুধু একটি ফ্যাক্টরি ওপেনিংয়ের দাবি নয়, এটি দুর্গাপুরে ইকোনমি, শ্রমিক পরিবার আর বাংলা ইন্ডাস্ট্রিয়াল ফিউচারের দাবি। তারপর 2010-এ বড় বড় কিছু ফ্যাক্টরি যেমন বিএমএল, সিআইএল, ডিভিসি তারা কোলাবোরেট করার কথাও ভেবেছিলেন, কিন্তু শুধু বারংবার একই কথা শোনা হয়েছে, খুলবো হবে, কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। আজ প্রয়োজন নতুন ভিশন, নতুন উদ্যোগ এবং মানুষের সাপোর্টের। তাই এটা আমাদের আবেদন এবং এটা আমাদের বিশ্বাস যে এখন আমাদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এক হয়েছে, অর্থাৎ ডাবল ইঞ্জিন। তাই আমরা আশা করি আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি আর নয়, এবার হবেই।